অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। ঠাকুর ও মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আজ আমরা পাঠ করব দ্বিতীয় ভাগ। শ্রী শ্রী ঠাকুরের কথামৃতের দ্বিতীয় ভাগের প্রথম খণ্ড আজ আমরা পাঠ করব। সেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্র দাদির সঙ্গে অন্তরঙ্গ ভাবে আছেন এবং পূর্ব কথা হল শ্রীরামকৃষ্ণের প্রথম প্রেমোন্মাদ অবস্থা 1858 সালে এবং বিভিন্ন ভক্তের সঙ্গে দেখা ও কথাবার্তা, যেমন ভক্ত কৃষ্ণ কিশোর, এঁড়েদাস সাধু, হলধারী, যতীন্দ্র, জয় মুখুজ্জে, রাসমণি, তাদের সঙ্গে কি ঘটেছিল তাই এখানে বর্ণিত হয়েছে। আজ ঠাকুর শ্রী রামকৃষ্ণ মহানন্দে আছেন। দক্ষিণেশ্বর কালীবাড়িতে নরেন্দ্র আসিয়াছেন। আরও কয়েকটি অন্তরঙ্গ আছেন। নরেন্দ্র ঠাকুর বাড়িতে আসিয়া স্নান করিয়া প্রসাদ পাইয়াছেন। আজ আশ্বিন শুক্লা চতুর্থী তিথি 16 অক্টোবর 1882 সোমবার। আগামী বৃহস্পতিবার সপ্তমী তিথিতে শ্রী শ্রী দুর্গা পূজা। ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে রাখাল, রামলাল ও হাজরা আছেন। নরেন্দ্রের সঙ্গে আর দু একটি ব্রহ্মজ্ঞানী ছোকরা আসিয়াছেন। আজ মাস্টারও আসিয়াছেন। এখানে নরেন্দ্র অনেকদিন পরে দক্ষিণেশ্বরে আসিয়াছেন, সেই জন্য ঠাকুরের আজ খুব আনন্দ হইতেছে। নরেন্দ্র আসিয়ায় সেখানে গঙ্গা স্নান করিয়া প্রসাদ পাইয়াছেন এবং রাখাল, রামলাল ও হাজরাও আসিয়াছেন। ঠাকুরের আরও কিছু নিকট ভক্ত আজ আসিয়াছেন এবং নরেন্দ্রের সঙ্গেও দুজন ব্রহ্মজ্ঞানী ভক্ত তারা আসিয়াছেন। নরেন্দ্র ঠাকুরের কাছেই আহার করিলেন। আহারান্তে ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাহার ঘরের মেঝেতে বিছানা করিয়া দিতে বলিলেন। নরেন্দ্রাদি ভক্তেরা, বিশেষত নরেন্দ্র, বিশ্রাম করিবেন। মাদুরের উপর লেপ ও বালিশ পাতা হইয়াছে। ঠাকুরও বালকের ন্যায় নরেন্দ্রের বিছানায় বসিলেন। ভক্তদের সহিত, বিশেষত নরেন্দ্রের সহিত, নরেন্দ্রের দিকে মুখ করিয়া হাসি মুখে মহা আনন্দে কথা কইতেছেন। নিজের অবস্থা, নিজের চরিত্র গল্পচ্ছলে বলিতেছেন। শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রকে বলিলেন, আমার এই অবস্থার পর কেবল ঈশ্বরের কথা শুনিবার জন্য ব্যাকুলতা হতো। কোথায় ভাগবত, কোথায় অধ্যাত্ম, কোথায় মহাভারত খুঁজে বেড়াতাম। এড়েদার কৃষ্ণ কিশোরের কাছে অধ্যাত্ম শুনতে যেতাম। যখন আমার এরকম ভাব এসে যেত, তখন আমার অন্য কিছু ভালো লাগতো না। শুধু মনে হতো যেন ঈশ্বরীয় কথা শুনি। সেই জন্য চতুর্দিকে আমি খুঁজে বেড়াতাম কোথায় ঈশ্বরীয় কথা শোনা যায়, কোথায় ভাগবত পাঠ হচ্ছে, কোথায় আধ্যাত্ম হচ্ছে, বা কোথায় মহাভারত পাঠ হচ্ছে।
এইসব শোনার জন্য চারদিকে আমি ঘুরে বেড়াতাম। এবং এড়েদায় যে কৃষ্ণ কিশোরবাবু আছেন, সেই কৃষ্ণ কিশোরের কাছে আধ্যাত্ম শুনতে যেতাম। কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস! তিনি বৃন্দাবনে গিয়েছিলেন, সেখানে একদিন জল তৃষ্ণা পেয়েছিল। কুয়ার কাছে গিয়ে দেখে একজন দাঁড়িয়ে রয়েছে। তাকে জিজ্ঞাসা করাতে কোন জাত, সে বললে আমি নীচ জাত। আপনি ব্রাহ্মণ, কেমন করে আপনার জল তুলে দেব? কৃষ্ণকিশোর বললে, তুই বল শিব শিব শিব, বললেই তুই শুদ্ধ হয়ে যাবি। সে শিব শিব বলে জল তুলে দিলে অমন আচারী ব্রাহ্মণ সেই জল খেলে কি বিশ্বাস! কৃষ্ণকিশোরের ঈশ্বরের প্রতি যে বিশ্বাস, যে এই শিব নামে আত্মা, মন এবং দেহ শুদ্ধ হয়ে যায়, সেই জন্য যখন নিজ জাতি বলে সে বালকটি পিছিয়ে গিয়েছিল, যে আমার হাতের জল আপনি কি খাবেন, আপনি ব্রাহ্মণ লোক, আমি নিচু জাতি, আমি কেমন করে আপনাকে জল তুলে দেব? তখন কৃষ্ণকিশোর তাকে শিব নাম করতে বললেন। এবং কৃষ্ণকিশোরের সেই বিশ্বাসটা ছিল যে যদি শিব নাম করে তাহলে তার দেহ শুদ্ধ হয়ে যাবে, সে তখন আর নিচু জাতি থাকবে না, তখন তার দেহ শিব জ্ঞান হয়ে যাবে। অমন আচারী ব্রাহ্মণ তিনি সেই বালকের হাতে বিশ্বাস করে জল খেলেন। এঁড়েদার ঘাটে একটি সাধু এসেছিল। আমরা একদিন দেখতে যাব ভাবলাম। আমি কালীবাড়িতে হরধরি বললাম, কৃষ্ণকিশোর আর আমি সাধু দেখতে যাব, তুমি যাবে? তখন আমার সাধু সঙ্গ করার খুব ইচ্ছা হতো। যেখানে শুনতাম সাধু এসেছে, তখন আমি দেখতে যেতাম। ঠিক সেই রকম এঁড়েদার ঘাটে একটি সাধু এসেছিল। আমি কৃষ্ণকিশোরকে নিয়ে তাকে দেখতে যাব, সেই জন্য হলধরকে জিজ্ঞাসা করলাম সে যাবে কিনা। হলধরি বললে, একটা মাটির খাঁচা দেখতে গিয়ে কি হবে? অর্থাৎ হলধারী সাধুকে বললেন মাটির খাঁচা। হলধারী গীতা বেদান্ত পড়ে কিনা, তাই সাধুকে বললেন মাটির খাঁচা। কৃষ্ণকিশোরকে গিয়ে আমি ওই কথা বললাম, সে মহা রেগে গেল আর বললে কি, হলধারী এমন কথা বলেছে যে ঈশ্বর চিন্তা করে, রাম চিন্তা করে, আর সেই জন্য সর্ব ত্যাগ করেছে, তার দেহ মাটির খাঁচা? সে জানে না যে ভক্তের দেহ চিন্ময়। হলধারীর এই কথায় কৃষ্ণকিশোর খুব রেগে গিয়েছিল। কারণ সাধুর প্রতি কৃষ্ণকিশোরের ভক্তি ছিল এবং সাধুরা ঈশ্বরের নাম করে, ঈশ্বর চিন্তা করে এবং রাম চিন্তা করে। সে ভক্তের দেহ তো কখনো মাটির হতে পারে না, সে চিন্ময়। কারণ সে যে সবসময় ঈশ্বর চিন্তা করে এবং সব কিছু ত্যাগ করেছে, সে তাই সাধু হয়েছে। কালীবাড়িতে যে ফুল তুলতে আসতো, হলধারীর সঙ্গে দেখা হলো, মুখ ফিরিয়ে নিত, কথা কইত না।
আমায় বলেছিল, পৈতেটা ফেললে কেন? যখন আমার এই অবস্থা হলো, তখন আশ্বিনের ঝড়ের মতো একটা কি এসে কোথায় কি উড়িয়ে লয়ে গেল, আমি কিছুই বুঝতে পারি নাই। আগেকার চিহ্ন কিছুই রইল না। আমার যখন ভাব হয়েছিল, যখন আমার শরীরে কি আছে কি নাই, বা আগে আমার কি কি ছিল, আমার মধ্যে কিছুই তখন জ্ঞান ছিল না। মনে হয় যেমন আশ্বিন মাসে ঝড় হলে সব কিছু উড়িয়ে নিয়ে চলে যায়, ঠিক আমারও সেই অবস্থা হয়েছিল। যা কিছু আমার কাছে ছিল সব ঝড়ের মতো উড়িয়ে নিয়ে চলে গেল। আগের চিহ্ন আর আমার কাছে কিছুই রইল না। আমার নিজেরই হুঁশ নাই। কাপড় পড়ে যাচ্ছে, তা পইতে থাকবে কেমন করে? আমি বললাম, একবার যদি তোমার উন্মাদ অবস্থা হয়, তাহলে তুমি বুঝবে। কারণ এই অবস্থা হলে কি অবস্থা হয়, সে কথা মুখে বলা যাবে না। যদি কখনো তোমার হয়ে থাকে, তুমি তবে তা বুঝতে পারবে। হলো তাই নিজেরই উন্মাদ হলো। তখন সে কেবল ওং ওং বলতো, আর এক ঘরে চুপ করে বসে থাকতো। সকলে মাথা গরম হয়েছে বলে কবিরাজ ডাকলে। নাটাগড়ে রাম কবিরাজ এলো। কৃষ্ণ কিশোর তাকে বললে, ওগো, আমার রোগ আরাম করো, কিন্তু দেখো যেন আমার ওঙ্কারটি আরাম করো না। আমার যে রোগ হয়েছে সেটা তুমি ঠিক করে দিতে পারো, কিন্তু এই যে ওং ওং বলি, এটা যেন আমার মধ্যে রয়ে যায়, এটি আমাকে ভুলিয়ে দিও না। একদিন গিয়ে দেখি বসে ভাবছে। জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? বললে, ট্যাক্সওয়ালারা এসেছিল, তাই ভাবছি, বলেছে টাকা না দিলে ঘটি বাটি বেচে লবে। আমি বললাম, কি হবে ভেবে? না হয় ঘটি বাটি লয়ে যাবে। যদি বেঁধে লয়ে যায়, তোমাকে তো লয়ে যেতে পারবে না, তুমি তো গো। নরেন্দ্র হাসিয়া উঠিলেন। কৃষ্ণ কিশোর বলতো, আমি আকাশবৎ। আধ্যাত্ম পড়তো কিনা, মাঝে মাঝে তুমি বলে ঠাট্টা করতাম। হেসে বললাম, তুমি ট্যাক্স তোমাকে তো টানতে পারবে না। উন্মাদ অবস্থায় লোককে ঠিক ঠিক কথা হক কথা বলতাম, কারুকে মানতাম না। বড় লোক দেখলে ভয় হতো না। যদু মল্লিকের বাগানে যতীন্দ্র এসেছিল, আমিও সেখানে ছিলাম। আমি তাকে বললাম, কর্তব্য কি? ঈশ্বর চিন্তা করাই আমাদের কর্তব্য কি না? যতীন্দ্র বললে, আমরা সংসারী লোক, আমাদের কি আর মুক্তি আছে? রাজা যুধিষ্ঠির যখন নরক দর্শন করেছিলেন, তখন আমার বড় রাগ হলো। বললাম, তুমি কিরকম লোক গা? যুধিষ্ঠিরে কেবল নরক দর্শনই মনে করে রেখেছ? যুধিষ্ঠিরের সত্য কথা, ক্ষমা, ধৈর্য, বিবেক, বৈরাগ্য, ঈশ্বরে ভক্তি, এসব কিছু মনে হয় না? আরো কত কি বলতে যাচ্ছিলাম, খিদে আমার মুখ চেপে ধরলে। যতীন্দ্র একটু পরেই আমার একটু কাজ আছে বলে চলে গেল। অনেকদিন পরে কাপ্তেনের সঙ্গে সৌরিন্দ্র ঠাকুরের বাড়ি গেছিলাম। তাকে দেখে বললাম, তোমাকে রাজা টাজা বলতে পারবো না, কেননা সেটা মিথ্যা কথা হবে। আমার সঙ্গে খানিকটা কথা কইলে, তারপর দেখলাম সাহেব টাহেব
আনাগোনা করতে লাগলো। রজগুণী লোক নানা কাজ লইয়া আছে। যতীন্দ্রকে খবর পাঠানো হলো। সে বলে পাঠালে, আমার গলায় বেদনা হয়েছে। সেই উন্মাদ অবস্থায় আরেকদিন বরানগরের ঘাটে দেখলাম জয় মুখুজ্জে জপ করছে, কিন্তু অন্যমনস্ক। তখন কাছে গিয়ে 2 চাপড় দিলাম। আমার যখন উন্মাদ অবস্থা হতো, আমি তখন কাউকেই মানতাম না, এবং যেটা বলতাম সেটা সঠিক বলতাম, সত্য কথা বলতাম। যেমন একবার যদু মল্লিকের বাগানে যতীন্দ্র এসেছিল বলে আমি তাকে বলেছিলাম, মানুষের কর্তব্য কি? ঈশ্বর চিন্তা করাই হচ্ছে মানুষের কর্তব্য। যতীন্দ্র আমাকে বলেছিল যে আমরা সাধারণ লোক, আমাদের পক্ষে কি কখনো ঈশ্বর দর্শন সম্ভব? কারণ স্বয়ং রাজা যুধিষ্ঠির যখন নরক দর্শন করেছিলেন, তখন আমরা কি করতে পারি? তখন আমি রেগে গিয়ে বললাম, শুধু নরক দর্শনটাই দেখলে, যুধিষ্ঠিরের সত্য কথা, ক্ষমা, ধৈর্য, বিবেক, এইসব কিছু দেখলে না? তার ঈশ্বরের প্রতি যে ভক্তি, তাও দেখলে না? আর একদিন রানী রাসমণির বাড়িতে, ঠাকুর বাড়িতে এসেছে, কালী ঘরে এলো। যখনই পূজার সময় আসতো, তখন রানী রাসমণি 2-1খানি গান শুনতে চাইতো। একবার আমি গান গাচ্ছি, এমন সময় রানী রাসমণি অন্যমনস্ক হয়ে ফুল বাজছে। আমি যখন বুঝতে পারলাম যে রানী রাসমণি, আমি গান গাচ্ছি অথচ রানী রাসমণি ঠাকুরের চিন্তা না করে অন্যমনস্ক হয়ে ফুল বাজছে, অমনি দিলাম 2 চাপড়। তখন ব্যস্ত সমস্ত হয়ে হাত জোড় করে রইল। যখন আমি ঈশ্বরীয় কথা বলি বা ঈশ্বরের গান গায়, মা কালীর গান গায়, তখন যদি কাউকে অন্যমনস্ক দেখি, তখন আমার খুব রাগ হয়। তখন আমি বড় লোক মানুষ এসব কিছু ভাবি না। তখন আমার যেটা মনে হয় আমি তাই করি। ওই জন্যই ওই জয় মুখুজ্জে জপ করার সময় অন্যমনস্ক হয়েছিল বলে তাকেও আমি 2 চাপড় দিয়েছিলাম। এবং রানী রাসমণিকেও যখন ঠাকুরের চিন্তা না করে গান শুনতে শুনতে অন্যমনস্ক হয়েছিল বলে তাকেও আমি 2 চাপড় দিয়েছিলাম। হলধারীকে বললাম, দাদা কি স্বভাব হলো, কি উপায় করি? তখন মাকে ডাকতে ডাকতে ও স্বভাব গেল। যখন দেখলাম যে এরকম ধরনের আমার খারাপ ভাব এসে যাচ্ছে, যে তখন আমার রাগ উঠে যায়। রাগ উঠে গেলেই ওকে মারধর করি। তখন আমি হলধারী দাদাকে জিজ্ঞাসা করলাম কি করব, এবং তখন মাকে ডাকতে লাগলাম। মাকে ডাকার পর সেই স্বভাবটা আমার গেল।
মথুরের সঙ্গে তীর্থে 1868, কাশীতে বিষয়কথা শ্রবণে ঠাকুরের রোদন। ওই অবস্থায় ঈশ্বর কথা বই আর কিছু ভালো লাগে না। বিষয় কথা শুনতে হচ্ছে, শুনলে বসে বসে কাঁদতাম। মথুরের সঙ্গে যখন তীর্থে গেলাম তখন কাশীতে রাজাবাবুর বাড়িতে কয়েকদিন আমরা ছিলাম। মথুরবাবুর সঙ্গে বৈঠকখানায় বসে আছি, রাজাবাবুরা বসে আছে, দেখি তারা বিষয়ের কথা কইছে, এত টাকা লোকসান হয়েছে, এই সব কথা। আমি কাঁদতে লাগলাম, মা কোথায় আনলে? আমি যে রাসমণির মন্দিরে খুব ভালো ছিলাম, তীর্থ করতে এসেও সেই কামিনী কাঞ্চনের কথা, কিন্তু সেখানে তো বিষয়ের কথা শুনতে হয় নাই। ঠাকুর ভক্তদের বিশেষত নরেন্দ্রকে বিশ্রাম করিতে বললেন, নিজেও ছোট খাটটিতে একটু বিশ্রাম করিতে লাগিলেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।